গীতার বাণী। লেখক শ্রী অনিল বরণ রায়। উপনিষদ বলিয়াছে সর্বং খলিদং ব্রহ্ম। গীতা বলিয়াছে বাসুদেব সর্বম। এই সম্পর্কে লোকমান্য তিলক তাহার গীতা রহস্যে সংক্ষেপে যাহা বলিয়াছেন, এখানে তাহা উদ্ধৃত করিয়া দিতেছি। গীতার দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত আত্মার অসূচত্ব, অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্ম স্বরূপ এবং ত্রয়োদশ অধ্যায়ের ক্ষেত্রজ্ঞ বিচার এবং বিশেষ করিয়া জ্ঞেয় পরব্রহ্মের স্বরূপ, এই সমস্ত বিষয় গীতায় অক্ষরস উপনিষদের ভিত্তিতেই বর্ণিত হইয়াছে। কোন উপনিষদ গদ্যে এবং কোন উপনিষদ পদ্যে রচিত। তন্মধ্যে গদ্যাত্মক উপনিষদের বাক্য পদ্যময় গীতায় যেমনটি তেমনি উদ্ধৃত করা সম্ভব নহে, তথাপি ছন্দোজ্ঞ প্রভৃতি উপনিষদ যাহারা পাঠ করিয়াছেন, তাহাদের সহজেই উপলব্ধি হইবে যে যাহা আছে তাহা আছে, যাহা নাই তাহা নাই ইত্যাদি বিচার ছন্দোজ্ঞ উপনিষদ হইতে এবং মাত্রাস্পর্শা ইত্যাদি বিচার ও বাক্য বৃহদরণ্যক হইতে লওয়া হইয়াছে। কিন্তু গদ্যাত্মক উপনিষদ ছাড়িয়া পদ্যাত্মক উপনিষদ গ্রহণ করিলে এই সাম্য ইহা অপেক্ষাও অধিক স্পষ্ট ব্যক্ত হয়। কারণ এই পদ্যাত্মক উপনিষদের কোন শ্লোক যেমন তেমনটি ভগবৎ গীতায় গৃহীত হইয়াছে। উদাহরণ যথা কঠ উপনিষদের ৬-৭ শ্লোক অক্ষরস কিংবা অল্প শব্দভেদে গীতায় সন্নিবেশিত হইয়াছে। গীতায় দ্বিতীয় অধ্যায়ের আশ্চর্যবৎ পশ্যতি শ্লোক কঠ উপনিষদের দ্বিতীয় বল্লীর আশ্চর্য বক্তা শ্লোকের সমান এবং ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ শ্লোক এবং যদিচ্ছন্তু ব্রহ্মচর্যং চরন্তি এই শ্লোকার্ধ গীতায় ও কঠ উপনিষদে অক্ষরস একই। ইন্দ্রিয়াণি পুরন্যাহু গীতার এই শ্লোক কঠ উপনিষদ হইতে গৃহীত। সেই রূপ গীতার ১৫ অধ্যায়ের অশ্বত্থ বৃক্ষের রূপকটি কঠ উপনিষদ হইতে এবং শ্লোক কঠ উপনিষদ ও শ্বেতাশ্বত্তর উপনিষদ হইতে অল্প শব্দ ভেদে গৃহীত হইয়াছে। সেই রূপ আবার সর্বত পাণিপাদং শ্লোক এবং তাহার পরবর্তী শ্লোকার্ধও গীতা ও শ্বেতাশ্বত্তর উপনিষদে শব্দশ পাওয়া যায় এবং অনুরণীয়াংশং এবং তদিত্ববর্ণং তমস পরস্তাৎ পদু গীতায় ও শ্বেতাশ্বত্তরুপনিষদে একই আছে। ইহা ব্যতীত গীতার ও উপনিষদের শব্দ সাদৃশ্য দেখিতে গেলে সর্বভূতস্থ মাত্মানম এবং বৈদৈশ্য সর্বর্হমের বৈদ্যু এই শ্লোকার্ধ কৈবল্য উপনিষদে যেমনটি তেমনি পাওয়া যায়। কিন্তু এই শব্দ সাদৃশ্য সম্বন্ধে বেশি বিচার করিবার প্রয়োজন নাই, কারণ গীতার বেদান্ত উপনিষদ অবলম্বে প্রতিপাদিত হইয়াছে, এ সম্বন্ধে কিছুমাত্র সন্দেহ নাই। কিন্তু আমরা পূর্বেই বলিয়াছি, গীতা কেবল উপনিষদের সংক্ষিপ্ত সংকলন বা
তত্ত্ব সংগ্রহ নহে। উপনিষদ হইতে নানা তত্ত্ব গ্রহণ করিয়া তদনুসারে গীতা নিজস্ব যুগ প্রণালীর প্রতিষ্ঠা করিয়াছে। গীতা উপনিষদের ও দর্শনের বিভিন্ন মত বিভিন্ন তত্ত্বের মধ্যে এক সমন্বয় ও সামঞ্জস্য স্থাপন করিয়াছে এবং ইহার জন্য গীতাকে কোথাও এই শব্দতত্ত্বকে বিশদ করিয়া পরিস্ফুট করিতে হইয়াছে এবং নূতন তত্ত্বের যোজনা করিতে হইয়াছে। আমরা পূর্বেই বলিয়াছি, উপনিষদ দর্শনশাস্ত্রের ন্যায় বিচার যুক্তির গ্রন্থ নহে। সেখানে আছে শুধু সত্যের ইঙ্গিত ও নির্দেশ, কিন্তু কোনো বিষয়কে বিশদভাবে পরিস্ফুট করিবার চেষ্টা হয় নাই। এই জন্যই আমরা দেখিতে পাই, এক উপনিষদকে ভিত্তি করিয়াই সাংখ্য পাতঞ্জল প্রভৃতি নানা মত নানা দার্শনিক সম্প্রদায়ের উদ্ভব হইয়াছে। বেদা বিভিন্না স্মৃতিও বিভিন্না না সৌ মুনির্জৈস্য মতঙ্গ ন বিভিন্নম। ইহা দেখিয়া মানুষের মন বুদ্ধি স্বভাবতই বিভ্রান্ত হইতে পারে। মানুষ হতাশ হইয়া দিব্য জীবন লাভের চেষ্টা ছাড়িয়া দিতে পারে। এই জন্যই গীতার লক্ষ্য এই সকল বিভিন্ন মতের বিরোধ দূর করিয়া তাহাদের মধ্যে এক উদার সমন্বয় স্থাপন করা এবং সেই সমন্বয়ের উপর তাহার যুগ প্রণালীর প্রতিষ্ঠা করা। এই সমন্বয় সাধনের জন্যই গীতা প্রচলিত দর্শনশাস্ত্রগুলির পশ্চাতে যে উপনিষদ সমূহ রহিয়াছে সেইখানেই গমন করিয়াছে এবং মূল উপনিষদের শিক্ষার আলোক বিভিন্ন দার্শনিক মতের সামঞ্জস্য করিয়াছে। উপনিষদই মূল বেদান্ত এবং এই বেদান্তকে ভিত্তি করিয়া গীতা দাঁড়াইয়াছে বলিয়া গীতার দার্শনিক মত মূলত বৈদান্তিক। কিন্তু এই বৈদান্তিক কাঠামোর মধ্যেই গীতা অন্যান্য মতের এমন উদার সমন্বয় করিয়াছে যে ভারতের সমস্ত আধ্যাত্মিক ও দার্শনিক সম্পদের সার বস্তুটুকু গীতার শিক্ষার মধ্যেই গৃহীত হইয়াছে। গীতা সাংখ্যের পুরুষ, বেদান্তের ব্রহ্ম, যোগের ঈশ্বর এই সকল তত্ত্বই স্বীকার করিয়াছে এবং ইহাদের মধ্যে পূর্ণ সমন্বয় করিবার জন্য নিজস্ব পুরুষোত্তম তত্ত্বের বিকাশ করিয়াছে। এই পুরুষোত্তম তত্ত্বের সন্ধান উপনিষদের মধ্যেই আছে, কিন্তু উপনিষদে আছে ইহার ইঙ্গিত মাত্র। এমনকি মনে হয় যে উপনিষদের যে পুরুষতত্ত্ব তাহা গীতার বিরোধী, কারণ উপনিষদে পুরুষ দুই বলিয়া স্বীকৃত হইয়াছে, গীতায় পুরুষ তিন। গীতা এই তিন পুরুষের সন্ধান কোথায় পাইয়াছে এবং কি রূপে ইহার দ্বারা গীতা ঈশ্বর তত্ত্বের সমাধান করিয়াছে তাহা অনুধাবন করিলেই গীতার প্রণালীটি বেশ বুঝা যাইবে। আমরা পূর্বেই বলিয়াছি, গীতা কোথাও শুধু দার্শনিক তত্ত্বের সমাধান করিবার জন্যই তত্ত্বালোচনা করে নাই। গীতা যে সাধনার প্রণালী দেখাইয়াছে তাহারই প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দার্শনিক তত্ত্বের মধ্যে সমন্বয় ও সামঞ্জস্য করিয়াছে। উপনিষদ ও দর্শনশাস্ত্রসমূহে জ্ঞানের দিকেই ঝুঁক পড়িয়াছিল এবং কর্মত্যাগ, সন্ন্যাস, জ্ঞান চর্চার ভিতর দিয়াই আধ্যাত্মিক সাধনার শিক্ষা প্রচারিত হইয়াছিল। গীতা দেখাইয়াছে এই পথ অতি দুরূহ। সকল সম্বন্ধবিহীন বিশ্বাতীত নির্গুণ ব্রহ্মের জ্ঞান লাভ
সাধারণ দেহদারীর পক্ষে সম্ভব বা সহজ নহে। তাই গীতা জ্ঞানের সহিত কর্ম ও ভক্তির পথ যোগ করিয়াছে। ভগবান আমাদের সকল সম্বন্ধের অতীত নহেন। সকল সম্বন্ধের অতীত নির্গুণ অক্ষর অবস্থা ভগবানের কেবল একটা দিক মাত্র। কিন্তু ইহার উপরে আছে যে অবস্থা, তাহাই পুরুষোত্তম। পুরুষোত্তমের সহিত জীবের অতি নিগুড় সম্বন্ধ। এই সকল সম্বন্ধের ভিতর দিয়া পুরুষোত্তমের উপাসনাই শ্রেষ্ঠ ও সুখময় উপাসনা। জ্ঞানের দ্বারা পুরুষোত্তম তত্ত্ব অবগত হইতে হইবে, কর্মের ভিতর দিয়া তাহার সেবা করিতে হইবে, ভক্তি ও প্রেমের মধ্যে দিয়া তাহার সহিত মধুর সম্বন্ধ স্থাপন করিতে হইবে। ইহাই গীতার মতে শ্রেষ্ঠ যোগ, শ্রেষ্ঠ উপাসনা। আধ্যাত্মিক তত্ত্বের উপর এই যোগ বা উপাসনার প্রতিষ্ঠার জন্য গীতা উপনিষদের ভিত্তিতে পুরুষ, ব্রহ্ম, ঈশ্বর প্রভৃতি তত্ত্বের সমন্বয় করিয়া নিজস্ব পুরুষোত্তম তত্ত্বের বিকাশ করিয়াছে। সাংখ্যের মতে শ্রেষ্ঠ দিব্য সত্তা হইতেছে মুক্ত পুরুষ। সেখানে সংসার নাই, প্রকৃতি নাই, পুরুষ নিজের সনাতন অক্ষর সত্তায় স্বপ্রতিষ্ঠ। বেদান্তের মতে নির্গুণ ব্রহ্মই শ্রেষ্ঠ সত্তা। সেখানে মায়ার খেলা নাই, জগৎ নাই। সাংখ্য ও বেদান্ত উভয়েরই মতে পুরুষার্থ হইতেছে এই শান্ত নির্গুণ অক্ষর অবস্থা লাভ করা, শেষ পর্যন্ত কর্ম ও সংসার পরিত্যাগ করা। সাংখ্যের মতে প্রকৃতি পুরুষ হইতে স্বতন্ত্র, তবে পুরুষের নিচের বদ্ধ অবস্থায় প্রকৃতি পুরুষের সহিত যুক্ত থাকে। বেদান্তের মতে প্রকৃতি বা মায়া ব্রহ্মেরই একটা নিচের খেলা অথবা একটা মিথ্যা স্বপ্ন। উপরের অবস্থায় ইহা নাই। যোগের মতে প্রকৃতি ঈশ্বরের, ঈশ্বরই নিজের প্রকৃতিকে ধরিয়া সংসার লীলা করিতেছেন। মানুষকে সংসার লীলা ছাড়িয়া যাইতে হইবে না, কর্ম ছাড়িয়া যাইতে হইবে না, তবে ঈশ্বরের ন্যায় মুক্ত ও স্বাধীনভাবে সংসার লীলা করিতে হইবে। এই জন্য কর্ম সাধনার অঙ্গও বটে এবং সিদ্ধির পরও কর্ম থাকে। বেদান্তের মতে ঈশ্বর বা সগুণ ব্রহ্ম শ্রেষ্ঠ সত্তা নহে, উহা নিচের অবস্থা। কর্মও নিম্নাধিকারীর পক্ষে উপাসনা, কিন্তু শ্রেষ্ঠ সত্তা হইতেছে নির্গুণ ব্রহ্ম, তাহা জ্ঞানের দ্বারাই লইব্য। গীতা উপনিষদের আলোকে এই সকল তত্ত্বের সামঞ্জস্য করিয়াছে। এই রূপ সমন্বয়ের দ্বারাই গীতা জ্ঞান, কর্ম ও ভক্তির মিলিত পথ দেখাইয়া দিয়াছে। শ্বেতা সত্তরু উপনিষদে আছে লোহিত, শুক্ল, কৃষ্ণ এই ত্রিবর্ণের এক অজা বহু প্রজার উৎপাদিকা। এক অজ ইহাকে ধরিয়া ভোগ করিতেছে, আরও এক অজ ইহাকে পূর্ণভাবে ভোগ করিয়া ছাড়িয়া দিয়াছে। এখানে সাংখ্যের প্রকৃতি পুরুষ তত্ত্বই এক অজা ও দুই অজের উপমা দ্বারা বুঝানো হইয়াছে। ত্রিবর্ণের অজা হইতেছে সত্য, রজ, তম, এই গুণত্রয় যুক্তা প্রকৃতি। প্রকৃতি চিরকালই আছে, ইহা সকল বিশ্ব সৃষ্টির মূল, কিন্তু ইহা কখনোই সৃষ্ট হয় নাই, এই জন্যই ইহাকে অজা বলা হইয়াছে। পুরুষু অনাদি, অনন্ত, সনাতন সত্তা অজ।
এখানে দুইটি ওজ দ্বারা পুরুষের বদ্ধ ও মুক্ত অবস্থার নির্দেশ করা হইয়াছে। পুরুষ যখন প্রকৃতির খেলায় মগ্ন হয়, অজ্ঞানের বশে প্রকৃতির খেলাকে নিজের খেলা মনে করিয়া সংসারের সুখ দুঃখ ভোগ করে, তখন তাহার বদ্ধাবস্থা। গীতা বলিয়াছে, প্রথমে অযতি পুরুষের এই বদ্ধ অবস্থার দৃষ্টান্ত। ভোগ সমাপনান্তে পুরুষ জ্ঞান লাভ করিয়া প্রকৃতিতে অনাসক্ত হয়। তখন প্রকৃতি তাহার নিকট হইতে সরিয়া যায়, সংসার লীলা বন্ধ হয়, পুরুষ মুক্ত হয়। দ্বিতীয় অজটি পুরুষের এই মুক্ত অবস্থার দৃষ্টান্ত। দুইটি অজ একই পুরুষের দুই অবস্থা, একটি বদ্ধ অবস্থা, অপরটি মুক্ত অবস্থা। একটি ভোগের অবস্থা আর একটি ত্যাগের অবস্থা। একটি সংসারের অবস্থা, আরও একটি স্বরূপ অবস্থা। পুরুষ প্রকৃতিকে ভোগ করিতেছে বলিয়াই প্রকৃতির সৃজন লীলা, বিশ্বলীলা চলিতেছে। পুরুষ ভোগ করিতে অস্বীকৃত হইলেই প্রকৃতির লীলা বন্ধ হইয়া যায়। কিন্তু সংসারে দেখিতে পাওয়া যায় যে, একজন মনুষ্য মুক্ত হইলে অন্য মনুষ্যগুলি মুক্ত হয় না। একজন পুরুষ জ্ঞান লাভ করিয়া প্রকৃতির খেলা হইতে মুখ ফিরাইয়া লইলে প্রকৃতির সংসার খেলা বন্ধ হয় না। সে খেলার কোনো ব্যতিক্রমী হইতে দেখা যায় না। জ্ঞানী ব্যক্তি সংসার পরিত্যাগ করিয়া চলিয়া গেলে সংসার যেমন চলিতেছিল ঠিক তেমনই চলিতে থাকে। ইহা কিরূপ সম্ভব? প্রচলিত সাংখ্যা এই সমস্যার সমাধান করিয়াছে বহু পুরুষ স্বীকার করিয়া। সংসারে বহু জীব, বহু পুরুষ। কোন পুরুষ জ্ঞান লাভ করিয়া মুক্ত হইতেছে, তাহার পক্ষে প্রকৃতির লীলা, সংসার লীলা বন্ধ হইয়া যাইতেছে। কিন্তু অন্যান্য পুরুষেরা অজ্ঞানের বশে প্রকৃতির খেলাতে সায় দিতেছে, রস গ্রহণ করিতেছে। কাজেই বিশ্বলীলা অক্ষুণ্ণভাবে চলিতেছে। সাংখ্য প্রকৃতি পুরুষ সংযুগে বিশ্বলীলার যে ব্যাখ্যা দিয়াছে, গীতা তাহা স্বীকার করিয়াছে। সংসারের বন্ধন হইতে মুক্তি লাভের উপায় স্বরূপ সাংখ্যের প্রকৃতি পুরুষ ভেদ জ্ঞানও গীতা স্বীকার করিয়াছে। কিন্তু গীতা বহু পুরুষবাদ স্বীকার করে না। গীতার সাংখ্য বৈদান্তিক সাংখ্য। গীতার মতে পুরুষ বা ব্রহ্ম একমেবা দ্বিতীয়ম, এক ছাড়া আর দুই নাই। তাহা হইলে একই পুরুষ এক সময়ে মুক্ত ও বদ্ধ কেমন করিয়া হয়? একজন মুক্তি লাভ করিয়া স্বরূপ অবস্থায় চলিয়া যাইলেই সমস্ত বিশ্বলীলা বন্ধ হইয়া যায় না কেন? গীতা বলিয়াছে, ভগবানের মধ্যে ইহা সম্ভব। একই সময়ে তিনি সংসার লীলায় মগ্ন বটেন, আবার সংসার লীলার অতীতও বটেন। উচ্চ স্তরে ঊর্ধ্বের প্রতিষ্ঠার তিনি সংসার লীলা হইতে মুক্ত, কিন্তু নিচের স্তরে সেই সময়েই তিনি সংসার লীলায় মগ্ন। আবার উপরের শান্ত মুক্ত স্বপ্রতিষ্ঠ অবস্থা হইতে তিনি নিচের সংসার লীলা অবলোকন করিতেছেন, সমস্ত লীলাকে ধরিয়া রাখিয়াছেন। গীতার এই মতের সমর্থন আমরা মণ্ডূক্য উপনিষদে পাই। এক বৃক্ষে দুই পক্ষী, এক সূত্রে আবদ্ধ চিরসখা। তাহাদের মধ্যে একটি পক্ষী বৃক্ষের মিষ্ট ফল ভক্ষণ করিতেছে, অপরটি নিজে খাইতেছে না, কিন্তু
তাহার সঙ্গীকে নিরীক্ষণ করিতেছে। একটি পক্ষী নিজের শক্তিহীনতা বশত মুহ্যমান, সুখগ্রস্ত, কিন্তু প্রথম পক্ষীটি যেমন অপরটিকে দেখিতেছে এবং বুঝিতেছে যে সকল মহিমা তাহারই, তখনই সে সুখ হইতে মুক্ত হইতেছে। এখানে প্রথম পক্ষীটি হইতেছে প্রকৃতি অধিষ্ঠিত পুরুষ বা বদ্ধজীব, এবং দ্বিতীয়টি হইতেছে চিরমুক্ত শান্ত অক্ষর পুরুষ। সমস্ত বিশ্ব তাহার দ্বারাই পরিব্যাপ্ত। প্রথমটি জীবাত্মা, দ্বিতীয়টি পরমাত্মা। জীব সংসার ভোগ করিতেছে, পরমাত্মা সর্বত্র ব্যাপ্ত থাকিয়া সকলকে ধরিয়া রাখিয়াছে। জীবের সংসার লীলা দেখিতেছে, কিন্তু নিজে রহিয়াছে চিরমুক্ত বিশ্বলীলার অতীত। এই জীব পরমাত্মা হইতে স্বতন্ত্র নহে। পরমাত্মা ও জীব মূলত একই বস্তু। পরমাত্মা জীবেরই উপরের সত্তা। প্রকৃতির খেলা হইতে মুক্ত হইলেই জীব সেই উপরের সত্তায় ফিরিয়া যাইতে পারে। জীব যখন জ্ঞান লাভ করে যে পরমাত্মার যে মহিমা, যে দিব্য মুক্ত শান্ত অক্ষর ভাব, তাহা তাহার নিজেরই ভাব, তখনই সে মুক্ত হয়। জীব সংসার লীলায় সুখ দুঃখ ভোগ করিতেছে এবং যখন উপরে পরমাত্মার সন্ধান পাইতেছে, তখন সে সংসার হইতে পরিত্রাণ লাভ করিয়া পরমাত্মার শান্ত শুদ্ধ মুক্ত অবস্থা লাভ করিতেছে। এই শ্লোক দুইটির সহিত শ্বেতসত্তরু উপনিষদের শ্লোকের তফাৎ এই যে, সেখানে মুক্ত পুরুষ প্রকৃতিকে ভোগ করিয়া ছাড়িয়া দিয়াছেন। এখানে মুক্ত পুরুষ বা উপরের শাখার পক্ষী কখনই প্রকৃতির খেলায় বদ্ধ হন নাই। তিনি চিরমুক্ত। কেবল তাহারই অংশরূপে বহু জীব নিচে নামিয়া সংসার লীলা ভোগ করিতেছে, আবার জ্ঞান লাভ করিয়া উপরে উঠিয়া যাইতেছে। এখানে দেখা যাইতেছে একই পুরুষের একই সময়ে দুই অবস্থা, একটি উপরের একত্ব ও মুক্তির অবস্থা, আরও একটি নিচের বহুত্ব ও বন্ধনের অবস্থা। উচ্চ অবস্থায় পুরুষ সকল সময়ই মুক্ত। নিম্ন অবস্থা হইতে কোনো জীব মুক্তি লাভ করিয়া উপরের অবস্থায় ফিরিয়া যাইতেছে। এই জন্যই সংসারে দেখা যায় একই সময়ে কেহ বা মুক্ত, কেহ বা বদ্ধ। এই যে পুরুষের দ্বিধাভাব, একই সময়ে দুই অবস্থা, ইহা হইতে পূর্ব সমস্যার সমাধানের কটকটা পথ হইল বটে, কিন্তু এক কি করিয়া বহু হইল তাহা এখনো বুঝা গেল না।